হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য নাম্বার অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে কোন প্রবলেমের জন্য কি লজিক অ্যাপ্লাই করতে হয় খুব সহজেই শিখতে পারবে। তাহলে আসো দেখে নেই 81 থেকে 3 কি করে হয়। 81 কে যদি তুমি 27 দিয়ে ভাগ করে দাও তাহলে 3 হয়। 121 কে কি 27 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। আর কিভাবে হতে পারে? তুমি 81 সংখ্যাটা থেকে সহজে কিন্তু 3 আনতে পারবে না। যখন সহজে পারবে না, তোমাদের কি করতে হয়? স্কোয়ার, কিউব, ডিজিট গুলো নিয়ে ভাবা, এইরকম ভাবে অ্যাপ্রোচ করতে হয়। এখানে স্কোয়ার নিয়ে ভাববো না, কারণ এত বড় সংখ্যা স্কোয়ার দিয়ে তোমাদের লজিক দেয় না। তাহলে ডিজিট গুলো নিয়ে ভাববো। 8 আর 1, 81 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। 8 আর 1 9 হয়। বা 9টাকে তুমি কিভাবে লিখতে পারো? 9 কে লিখতে পারো 3 এর স্কোয়ার। বা 3 এর স্কোয়ার যখন হলো, এই 3টাকেই দেখো এখানে লেখা আছে। একই রকম ভাবে 121 এর যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলো যোগ করো, কত হবে? 4। এবার 4 কে কি লিখতে পারো? 2 এর স্কোয়ার। যার স্কোয়ার হলো সেই সংখ্যাটাই এখানে অ্যান্সার হওয়া উচিত। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 2 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 12 কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে 36 হয়ে যায়। একই রকম ভাবে 14 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 14 3 42। অপশনের দিকে তাকাও, অপশনে তোমার 42 নেই। তাহলে কি করবে? যখন ডাইরেক্ট এভাবে হলো না, সংখ্যাটা স্কোয়ার করে ভাবো, ওখান থেকে কিছু লজিক বের করে যায় কিনা দেখো। 12 স্কোয়ার করো, কত হবে? 144। এবার এখান থেকে কি তুমি 36 আনতে পারবে? সহজে কিন্তু আনতে পারবে না। একটা লজিক অ্যাপ্লাই করা যেতে পারে, কিভাবে দেখো, এর যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো, কত হয়? 4 4 8 আর 1 9। বা 9 কে যদি 4 দিয়ে গুণ করো তাহলেও কিন্তু তোমার 36 চলে আসে। সেম লজিকটা যদি এদিকে অ্যাপ্লাই করো, 14 স্কোয়ার করো, 14 স্কোয়ার করলে কত হয়? 196। এবার 196 ডিজিট গুলোকে যোগ করো। 9 1 10, 10 আর 6 16। 16 কে আমি 4 দিয়ে গুণ করব, এখানে যেমন 9 কে 4 দিয়ে গুণ করেছিলাম, 16 4 64। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 64ও নেই। তাহলে আর কিভাবে হতে পারে? যখন এইভাবে হচ্ছে না, তোমাকে অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। 12 যে ডিজিট গুলো আছে 1 আর 2, তাদের যোগফল বের করো। 1 আর 2 যোগ করলে 3। এবার এই 3 থেকে 36 কি করে আনবে? 3 কে যদি এই 12 দিয়ে গুণ করে দাও তাহলেও কিন্তু তোমার 36 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 14 যে দুটো ডিজিট আছে 1 আর 4, তাদের যোগফল বের করো 5। এবার 5 কে কত দিয়ে গুণ করবে? এই 14টা দিয়েই গুণ করবে। গুণ করো, কত হয়? 14 5 70। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 70 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 17 থেকে একটা তুমি কি লজিকে নিয়ে আসবে? 17 থেকে যদি 16 বিয়োগ করে দাও তাহলে তোমার 1 চলে আসে, যেটা এখানে লেখা আছে। সেম লজিকে 52 থেকে 16 বিয়োগ করে দেখো, কত হয়? 6 6 12, 1 আর 3 4, 36। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু অনেক ছোট ছোট সংখ্যা আছে, তাহলে এইভাবে হবে না। অন্য কিভাবে হতে পারে? 17 থেকে 1, তোমাকে এখানে স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ ওভাবে হবেই না। 17 স্কোয়ার করলে কখনোই তোমার একটা ডিজিট গুলো কাজে লাগিয়েও আনতে পারবে না। তাহলে অন্য কোনো ভাবে ভাবো, 17 ডিজিট গুলোকে নিয়ে কিছু ভাবো। 1 আর 7 তুমি গুণ করো দেখি, 1 কে 7 দিয়ে। 7 কে 1 দিয়ে গুণ করলে 7 হয়। এবার 1 আনতে হবে, তাহলে এই 7 থেকে 6 বিয়োগ করে দেবো, তাহলেই আমার 1 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 52 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 5 দুগুণে 10। এবার এখানে যেমন 6 বিয়োগ করেছিলাম, এখানেও 6 বিয়োগ করে দেবো, কত হয়? 4 হয় আমার অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতে কিন্তু আমার 4 আছে। 3 থেকে 4 তুমি কি লজিকে নিয়ে আসবে? 3 এর সঙ্গে 1 যোগ করে দিলে তো 4 হয়। তাহলে 30 এর সঙ্গে 1 যোগ করে দিলে 31 তোমার অ্যান্সার হয়ে যায়। কিন্তু অপশনে 31 নেই। তাহলে 3 থেকে 4 আর কি লজিকে তুমি বানাতে পারো? তুমি সবচেয়ে সোজা পদ্ধতিতেই ভাবো, প্রথমে 3 কে 2 দিয়ে গুণ করে দাও, 3 দুগুণে 6। এবার 6 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 4 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 30 কে 2 দিয়ে গুণ করে দাও, 30 দুগুণে 60 হয়ে যায়। 60 থেকে 2 বিয়োগ করলে 58 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে কিন্তু তোমার 58 আছে। মানে এরকম সোজা প্রবলেমও তোমাদেরকে দিয়ে দেয়, তাই এই প্রবলেমটাও নিয়ে এসেছি। তোমরা ভালো করে খেয়াল রাখো, সব সময় কমপ্লিকেটেড ওয়েতে না ভেবে সিম্পল ওয়েতেও ভাবতে হবে। 44 থেকে 7টা তুমি কি করে নিয়ে আসবে? 44 থেকে
যদি তুমি 37 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 7 চলে আসে। একই রকম ভাবে 8 হয় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার, কিন্তু অপশানে দেখতে পাচ্ছ তোমার 8 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? এক্ষেত্রে স্কোয়ারের কোনো ফর্মুলা আমি এখানে অ্যাপ্লাই করব না, তার কারণ অপশানে যে সংখ্যাগুলো দেওয়া আছে অনেক ছোট ছোট সংখ্যা। তাহলে স্কোয়ারেরটা বাদ দিয়ে দাও, তুমি ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। স্কোয়ার করবো না যখন, কিউবও করতে হবে না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ এত বড় সংখ্যার স্কোয়ার বা কিউব দিয়ে লজিক তোমাদের দেয় না, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। 44 থেকে 7 আসার জন্য 44-এর ডিজিট গুলো নিয়ে কিছু ভাবো। কি হয়, 44-এর ডিজিট গুলোকে আগে গুণ করে দাও, 4 4 16। মানে এই 16 থেকে তুমি কি করে 7 নিয়ে আসবে? 16 যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের যোগফল কিন্তু তোমার 7 হয়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 45-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 4 5 20। মানে 20-র যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলে কিন্তু 2 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 2 আছে, এখানে কিন্তু এই লজিকটাই তোমার কাজে লাগবে। ভালো করে খেয়াল রাখো তোমরা লজিকটা। 15 থেকে 36 তুমি কি করে বানাবে? 15-র সঙ্গে কত যোগ করে 36 হয় বলো? 15-র সঙ্গে যদি তুমি 21 যোগ করে দাও তাহলে কিন্তু 36 হয়। 5 আর 1 6, 2 আর 1 3। একই রকম ভাবে 32-এর সঙ্গে 21 যোগ করে দেখো কত হয়। 2 আর 1 3, 3 আর 2 5। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 53 নেই। তাহলে আর কি লজিকে 15 থেকে তুমি 36 আনতে পারো? এখানে স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ হবেও না। তাহলে কাজ করো, 15 ডিজিট গুলোকে নিয়ে কিছু ভাবো। 15 আছে 1 আর 5, এই দুটো ডিজিট। এখান থেকে 36 কি করে হবে? 36-কে তুমি কিন্তু 6 এর স্কোয়ার আকারে লিখতে পারো। এখান থেকে তুমি 6টা সহজেই বানাতে পারবে। কিভাবে? শুধু ডিজিট দুটো যোগ করে দাও, তাহলেই কিন্তু 5 আর 1 6 হয়ে যায়। 6 এর স্কোয়ার করে দিলেই তোমার 36 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 32-এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো, 3 আর 2 5। এবার এই যোগফলের স্কোয়ার করে দাও, কত হয়? 25 হয়ে যায় আমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? দেখো অপশন এতেই কিন্তু তোমার 25 আছে। যখন তোমরা অ্যানালজি প্রবলেমে দেখতে পাবে কোনো একটা সংখ্যা থেকে শূন্য এসে গেছে, তখন কিন্তু তোমরা অনেক কনফিউজ হয়ে যাবে, কারণ শূন্য তো অনেক রকম ভাবে আসতে পারে। লজিকটা বের করতে তোমরা অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাবে। তাহলে কিভাবে করবে? 2 থেকে 0, তুমি যদি 2 থেকে 2 বিয়োগ করে দাও তাহলে 0 হয়। তাহলে এক্ষেত্রে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হবে, কিন্তু অপশানে 3 নেই। তাহলে আর কিভাবে হবে? আরো হতে পারে, 2 এর স্কোয়ার করো, 2 এর স্কোয়ার করলে কত হয়? 4। এবার 4 থেকে 4 বিয়োগ করলে তোমার 0 হয়। একই রকম ভাবে 5 এর স্কোয়ার করবে, 5 এর স্কোয়ার মানে 25। 25 থেকে 4 বিয়োগ করে দিয়ে 21 হয়ে যাবে তোমার অ্যান্সার, কিন্তু অপশানে 21 নেই। স্কোয়ার দিয়ে হলো না, এবার কিউব দিয়ে পাবো। 2 এর কিউব করে দাও, 2 এর কিউব করলে 8। 8 থেকে 8 বিয়োগ করলে কিন্তু তোমার 0 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 5 এর কিউব করলে 125। 125 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 117। এবার অপশানের দিকে তাকাও, দেখো অপশান ডি তে কিন্তু তোমার 117 আছে। এভাবেই তোমাদের সলভ করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।